বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কাচের বাড়ি। এটা কিন্তু পুরো গ্লাসের বাড়ি। সেটা দেখো, এই যে হচ্ছে এই মুখোশগুলো দেখো, পুরুলিয়ার যে ছাউ নৃত্য হয় এইগুলো ওরা এগুলো পরে নাচে। এই যে এখানে সব সাংস্কৃতিক জায়গার সব এই ধরনের শিল্পকলা তুলে ধরা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগস। তো আমি দেখো আজকে সকালে তারাপীঠ ছেড়ে এখন বোলপুরে চলে এসেছি। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এই দেখো, এই যে ট্রেনটা যাচ্ছে এটা করেই এসেছি আমরা। তো ওয়েদার সকালে খুব ভালোই ছিল তারাপীঠে। ঘুম থেকে উঠেই দেখলাম একদম গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম ঠান্ডা ছিল। তো এখন এখানে আসার পর দেখছি একটু রৌদ্র, মানে বৃষ্টিটা কমে গেছে, এখন একটু রোদ আছে। তো রোদ থাকলেও খুব একটা এত বেশি গরম না। তো যাই হোক, আমরা এখন বোলপুর পৌঁছে গেছি, বোলপুর শান্তিনিকেতনটা আজকে ঘুরে দেখব। সব কী আছে এসব আমরা ঘুরে দেখব, আর সেগুলোই তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখি এখন কি করি, এখান থেকে বেরোবো, বেরিয়ে বাকি স্টেশন থেকে বেরোলে বুঝবো কোথায় কি নিতে হবে, কি করতে হবে কি না। এখন তো আর ঠিক বুঝতে পারছি না। তো একটু বসলাম, জাস্ট ট্রেন থেকে নেমেছি, এখন একটু বসে তারপরে আমরা স্টেশনের বাইরে চলে যাব। এটা কিন্তু পুরো শান্তিনিকেতন বিশ্বভারতীর, এই পুরো এলাকাটা শান্তিনিকেতন বিশ্বভারতী। হচ্ছে রবীন্দ্রনাথের মন্দির বলে, তাই তো, না আশ্রম? পিছনে ওই যে ওই দিকটা হচ্ছে ওই যে হোয়াইট কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কাচের বাড়ি। এটা কিন্তু পুরো গ্লাসের বাড়ি, সেটা হচ্ছে মন্দির। আর এইদিকে হচ্ছে বাড়িটা হচ্ছে আপনার শান্তিনিকেতন। আচ্ছা, আর এটা ডিজাইনটা কি তিন ধরনের, মন্দির, মসজিদ আর গির্জা টাইপের। তো আজকে যেহেতু থার্সডে, তাই পুরোটা বন্ধ, আর ঢুকতে পারলাম না, আর দেখাতেও পারলাম না তোমাদের। দেখো বাড়িটা কিন্তু তিন রকমের ডিজাইন করা, ঢুকতে পারলে দেখাতে পারতাম। মন্দির, মসজিদ আর গির্জার এই ফর্মের ডিজাইন করা। ঢুকতে দেয় না? আচ্ছা, এটা তো ঢুকতে দেয় না বলছে। আচ্ছা, তো চলো, এই এরিয়াটা কিন্তু পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর এটা পুরোটাই শান্তিনিকেতন। হ্যাঁ, মিউজিয়াম বন্ধ? আচ্ছা, কেন বন্ধ কেন? আচ্ছা, এদিকে মিউজিয়াম আছে কিন্তু আজকে এটাও বন্ধ। আর কি আছে কাকা এদিকে দেখার? হ্যাঁ, ছাতিমতলা। ছাতিমতলা কি মানে, কি এটা? রবীন্দ্রনাথের সব রবীন্দ্রনাথ। চলে এসেছি আমরা সজনী শিল্পগ্রামে। এই দেখো সজনী শিল্পগ্রাম, এই হচ্ছে এন্ট্রি গেট, এদিক দিয়ে আমরা ঢুকবো। তো দেখো এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর আমরা ভিতরে যাব। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকে হচ্ছে পুতুল ঘরটা দেখি, চলো। ওয়াও, খুব সুন্দর পুতুল ঘর। ওয়াও, এই দেখো, এগুলো হচ্ছে সেই
আরে এই দেখো, এই যে হচ্ছে এই মুখোশগুলো দেখো, পুরুলিয়ার যে ছাউনিতে হয় এইগুলো, ওরা এগুলো পরে নাচে। এই যে দেখো, এই ভিতরে কিন্তু এই ছোটো ছোটো এরকম কাপড়ের দোকানও নিয়ে বসেছে, অনেক স্টল আছে এখানের। ওই দিকে অনেক, ওই দিকটা পুরো বাজার এরিয়ার মতনই বসেছে, কিন্তু ওই দিকে এখন আর আমি যাব না, কারণ প্রচণ্ড গরম। আর এখান থেকে তো আমরা সোনাঝুরি হাট যাবই, ওখানে তো সেম কি ওখানে আরও বেশি এরকম হাট বসবে, তো সেটা দেখাবো তোমাদের। এই দেখো, এই দেখো, এইভাবে এই ধরনের কাপড়ের দোকান বসেছে। ওই দিকটা কিন্তু পুরো হাটের মতো বসেছে একদম পুরোটা। এখানে দেখো কি সুন্দর, পালকিতে বউ চলে যায়, হায় রে, দেখো কি সুন্দর দেখানো হয়েছে, পালকিতে বউ যাচ্ছে। এখানে সব সাংস্কৃতিক জায়গার সব এই ধরনের শিল্পকলা তুলে ধরা হয়েছে। এখানে বাউল গীতি তো বসে, বাউল গান গায়, ওইদিকে ওই সাইডটাতে বাউল গান গায়, কিন্তু এখন যেহেতু অফ সিজন তাই এখন আপাতত বন্ধ, বাউল গানটা আমরা পাইনি এখানে। শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা সেই টোটো ধরেই কিন্তু আবার চলে যাচ্ছি সোনাঝুরি হাট দেখতে। তো এই দেখো চলে এসেছি সোনাঝুরি হাটে। হ্যাঁ,
এই দেখো বৃষ্টি আর খুব ঝড় তুফান ছাড়ছে, তাই ওরা জিনিসগুলো সব ঢেকে ঢেকে রাখছে। কি সুন্দর শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি। ওয়েদার দেখেছো, ওয়েদার কেমন করেছে, একদম পুরো ঝড় তুফান আসছে। এই দেখো ওয়েদার। তুফান, কি যে ব্যাড লাক আমাদের। সোনাঝুরি হাটে এসে এই অবস্থা, তুফান একদম। আর সেই ঝুমুর নৃত্য দেখবো বলে এসেছিলাম, কিন্তু এখানে এসে শুনলাম সেটা স্যাটারডে আর সানডে হয়। আনলাকি আমরা, তা সেটাও দেখতে পারলাম না। তো যাই হোক, কি আর করা, হাটটা দেখে ঘুরে যাব। তো আমরা বেরিয়ে পড়ছি, আর দেখো বৃষ্টিও নেমেছে। এই দেখো সব প্যাকড হয়ে যাচ্ছে, বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখেছো কীভাবে তুফান আসছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি। সোনাঝুরি হাট দেখার ইচ্ছা ছিল, সেটা দেখলাম, কিন্তু যেরকম ইচ্ছা ছিল দেখার সেটা দেখতে পারলাম না। এখানে অ্যাকচুয়ালি ডেট আছে, স্যাটারডে বসে সব কিছু, বাউল গীত, ঝুমুর নৃত্য, এগুলো সব স্যাটারডে বসে। তো আনলাকি, আমরা কিছুই দেখতে পারলাম না। ইনফ্যাক্ট আমি কিছু কিনলামও না এখান থেকে। এইভাবেই আমি বেরিয়ে পড়ছি। তো এই ছিল আমার আজকের শান্তিনিকেতনের ব্লগ, এইটুকুই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে। বাই। কি বৃষ্টি দেখো, কি বৃষ্টি। আর এগুলো পুরো শাল গাছ, কিন্তু শাল গাছের শাল বাগান, পুরোটা শাল বাগান, শাল গাছ, পুরো এরিয়া জুড়ে শাল বাগান। এই দেখো বৃষ্টি, দেখো বাই বাই সোনাঝুরি হাট। এত বৃষ্টি, দেখো অবস্থা।